প্রথম কথা হলো যে আমি হেলথের কোনোভাবেই প্রাইভেট কোনো রুগী দেখার কোনো কিছু নাই। টেকনিক্যাল স্পেশালাইজ হসপিটাল ছাড়া কোনো অপারেশন, সমস্ত অপারেশন হবে মেডিকেল কলেজে। পার্থক্যটা দেখেন, আজকে আমাদের আইনমন্ত্রী কি বলছে যে যার এই টাকায় চলবে না তার বিচারক পদে থাকার দরকার নেই, চলে যাও। দিস এ ভেরি নট অনলি নাইস স্টেটমেন্ট। তার কাছ থেকে, আসাদ ভাইয়ের কাছ থেকে এরকম স্টেটমেন্ট পাওয়া মানে কি, তোমার যদি পোষায় এই বেতনে তুমি করো, নাহলে চলে যাও। আপনি ডাক্তার বেলায় এই কথা বললেন না কেন? আপনি রুগী দেখা বাইরে বন্ধ করেন, আপনি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন 100%। তারপর দেখেন কোথায় সিন্ডিকেট থাকে। শেখ হাসিনা সরকারে বলতো আমরা দুর্নীতি দূর করব। বাংলাদেশ সারা পৃথিবীর কোনো দেশে বোধহয় অ্যান্টিবায়োটিক গেলেই চাইলেই পাওয়া যায়, এটা আর কোথাও আছে? না, দুনিয়ার কোথাও নাই। তাহলে আপনি একটা ফার্মাসিস্টকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেন, তাহলে তো চাকরিরও ব্যবস্থা হলো। স্বাস্থ্যমন্ত্রীও অনেকটা জোরেশোরে বলেছেন যে স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতি থাকবে না। সর্দার মোহাম্মদ সাকত হোসেন তিনি বলেছেন, এই কথার কি কথা থাকবে নাকি? আসলে আমি মনে করি যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আসলে তিনি আমাদেরকে মানে মাত্র আসলেন, এই ধরনের বড় বড় কথা না বলে সিন্ডিকেটের প্রভাব পড়বে না, তিনি এই ধরনের বড় বড় কথা না বলে তিনি কাজ করে দেখান। কারণ স্বাস্থ্যক্ষেত্র বাংলাদেশের সবচেয়ে, অনেকে তো বলে পুলিশ দুর্নীতিবাজ, আরে পুলিশের চাইতে 100 গুণ বেশি দুর্নীতি হয় স্বাস্থ্য খাতে। তিনি এটা বন্ধ করুক, তিনি বন্ধ করে আমাদের দেখাক। এবং আমি জানি বন্ধ করতে হলে 1 সপ্তাহের বেশি লাগে না। সরকার বা মন্ত্রী যদি মনে করে, কিন্তু এই কথাই বললেন না ভাই যে যারা পাবলিক ডাক্তার আছে তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। আপনি হাসপাতালের অপারেশনের সমস্ত ব্যবস্থা করবো আগামী 1 বছরের মধ্যে, মানুষকে ক্লিনিকে যেতে হবে না। আপনি এই কথা কেন বলতেছেন না যে এটাকে ট্রাস্ট করা হবে, ওষুধ ছাড়া বিনামূল্যে আপনারা সবাই চিকিৎসা পাবেন? কোথায় প্রতিটা ফার্মাসিতে একজন করে ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হবে। এই জিনিসটা আপনি যাচ্ছেন না, আপনি গোড়াতে না যে আপনি সিন্ডিকেটের কথা বলতেছেন কেন? 9টা 5টা পর্যন্ত আমি বসলাম অফিসে, একটা রুগীও দেখলাম না, লাভ কি হলো? আপনি যদি বলেন কেন প্রাইভেট, একটা আমাদের দেশের মতো গরিব দেশে আপনি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কেন আপনি ডাক্তার নিয়ে যাচ্ছেন না? ভাই সরি, আপনার কথা বলতে ইন্টারাপ্ট করলাম ভাই। ঠিক আছে, না আপনি সঠিক কথা বলেছেন। এই কথাগুলো কোথায় তার কাছে? উনি সেই কথা না বলে উনি বলছেন দুর্নীতি দূর করবেন। আগে তো তিনি তো জানেন এবং সিন্ডিকেটের কোনো প্রভাব থাকবে না। তিনি তো বাংলাদেশের অবস্থা জানেন। তিনি যদি আজকে বলতেন, তিনি ডে 1-এ বলতেন যে সমস্ত চিকিৎসকদের ঢাকার বাইরে ঢাকার বাইরে পোস্টিং আছে, তারা ঢাকায় থেকে চিকিৎসা করতে পারবে না, তাদের ওইখানে থেকে করতে হবে, তাহলে বুঝতাম তিনি সদিচ্ছার পরিচয়। তাও না, সে হেলথ ট্যুরিজমের কথা। আপনি তো পদ্মার পারে একটা আলাদা হেলথ সিটি করতে পারেন। আপনাকে প্রথমে আমরা মানুষ বাইরে যাই কেন ভাই? আমরা তো উন্নত চিকিৎসার জন্য যাই না। আপনি একটা জিনিস বলেন তো, বাংলাদেশের 4টা বা 5টা নাম করা হসপিটাল, স্কোয়ার বলেন, ইউনাইটেড বলেন, আপনার এখানে আছে হচ্ছে এভার কেয়ার বলেন, এটা অ্যাফোর্ড করার ক্ষমতা কয়জনের আছে? আপনি জনাব আমাদের প্রাইম মিনিস্টার এত বছর থেকে NHS ট্রাস্ট দেখে এসছেন, ওনার জন্য তো এটা ইমপ্লিমেন্টেশন করা সবচেয়ে সোজা। আপনি ট্রাস্ট করে মানুষের দৌড় গড়ায় ভাই আপনি আপনার হেলথকে পৌঁছায় দেন। প্রথম কথা হলো যে আমি হেলথের কোনোভাবেই প্রাইভেট কোনো রুগী দেখার কোনো কিছু নাই। টেকনিক্যাল স্পেশালাইজ হসপিটাল ছাড়া কোনো অপারেশন, সমস্ত অপারেশন হবে মেডিকেল কলেজে, যেটা বাংলা জামাতে ইসলাম প্রপোজ করছিল প্রতিটা জেলায় মেডিকেল কলেজ করে। আপনার তা করার লাগবে। যতগুলো মেডিকেল কলেজ আছে আপনি জানেন, আমি অবাক হয়ে গেলাম, রাজশাহী মেডিকেল কলেজে যত অস্ত্রপাতি আছে তার 70% ইনস্ট্রুমেন্ট আনঅপারেটিভ থেকে নষ্ট হয়ে গেছে, জানেন? আনঅপারেটিভ থেকে। কারণ এই যে ডায়ালাইসিসের কথা বলা হয়, প্রতিটা মেডিকেল কলেজে ডায়ালাইসিস আছে, তাহলে আপনি ডায়ালাইসিস কেন ম্যান্ডেটরি করে দিলেন না যে না সমস্ত ডায়ালাইসিস, বাইরে কোনো ডায়ালাইসিস হবে না? আপনি এই কাজগুলো যখন আপনি করবেন তখনই না আমি বুঝবো। আপনি তো মূল জায়গাতে না দিয়ে আগা যতই কাটেন, গোড়ায় যদি পানি দেন গাছ বাঁচবে? আপনি কি যে সিন্ডিকেট মানে কি? আপনি ওষুধ কেনা আর এগুলো বন্ধ করবেন কিভাবে? আপনি রুগী দেখা বাইরে বন্ধ করেন, আপনি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন 100%। তারপর দেখেন কোথায় সিন্ডিকেট থাকে, কোথায় সিন্ডিকেট থাকে? একটা প্যারাসিটামল 40 পয়সায় পাওয়া যায়, একটা প্যারাসিটামল 4 টাকায় পাওয়া যায়। আপনি ওষুধের মান নিয়ন্ত্রণ করেন। আপনি একটা বাংলাদেশ সারা পৃথিবীর কোনো দেশে বোধহয় অ্যান্টিবায়োটিক গেলেই চাইলেই পাওয়া যায়, এটা আর কোথাও আছে? না, দুনিয়ার কোথাও নাই। তাহলে আপনি একটা ফার্মাসিস্টকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেন, তাহলে তো চাকরিরও ব্যবস্থা হলো। একটা ফার্মাসির দোকানে একজন ফার্মাসিস্ট যদি থাকে, হি নোজ যে ড্রাগটা কিভাবে ইউজ করা যাবে, কোন ড্রাগ দেওয়া যাবে, কোন ড্রাগ দেওয়া যাবে না। আপনি তো ড্রাগের আমাদের মরফিন থেকে শুরু করে মানুষ এগুলোকে কি অ্যাবিউজ করেনি? ফেন্সিডিলের মতো কাশির স্ট্রিপ মানুষ অ্যাবিউজ করেনি? আপনি ওই গোড়ার কথাটাকে কোথায় বললেন বকুল সাহেব?
আপনি হাসপাতালগুলোকে নিশ্চয়তা দিচ্ছেন না, কেন ট্রাস্ট করে মানুষের দৌড় গড়াই নিয়ে যান। সো এই যে কথাগুলো, এগুলো ব্লাফ। এই নতুন সমাজ ব্যবস্থায় নতুন আমাদের ইয়াতে এই কথাগুলো চলবে, এটা চিরাচরিত আগের কথা। এটা শেখ হাসিনাও বলতো, শেখ হাসিনা সরকারে বলতো আমরা দুর্নীতি দূর করব। আজকে যদি মানে দুর্নীতি দূর করতে হয়, আজকে আমরা স্বাস্থ্যমন্ত্রী যদি বলতেন যে আগামীকাল থেকে, অর্থাৎ শেখ হাসিনার স্টাইলে মন্ত্রীদের নতুন বয়ান, নতুন বয়ান, একই বয়ান, একই বয়ান। আপনি বলতেছে আর একটা জিনিস দেখেন, আপনার ইশতেহার আছে, ইশতেহারের মধ্যে আপনি কথা বলেন, আপনি তো NHS ট্রাস্ট করতে চাইছেন, আপনি সেখান থেকে বলেন। আপনি হঠাৎ করে নিয়ে আসলেন যে ঠিক আছে 9টা থেকে 5টা পর্যন্ত ডাক্তার থাকতে হবে। ডাক্তার থেকে কি করবে? আপনাকে রুগীকে তো পাঠাতে হবে, বাইরে কেউ দেখতে পারবে না। যেমন আমাদের দেখেন পার্থক্যটা দেখেন, আজকে আমাদের আইনমন্ত্রী কি বলছে যে যার এই টাকায় চলবে না তার বিচারক পদে থাকার দরকার নেই, চলে যাও। দিস এ ভেরি নট অনলি নাইস স্টেটমেন্ট। তার কাছ থেকে, আসাদ ভাইয়ের কাছ থেকে এরকম স্টেটমেন্ট পাওয়া মানে কি, তোমার যদি পোষায় এই বেতনে তুমি করো, নাহলে চলে যাও। আপনি ডাক্তার বেলায় এই কথা বললেন না কেন? যে তোমাকে যে সরকারি বেতন দেওয়া হচ্ছে সেটাতে নিয়ে বাবা পারলে তুমি পোষালে চাকরি করো, নাহলে চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করো। হয় সরকারি চাকরি করবা, নাহলে প্রাইভেট প্র্যাকটিস করবা, দুইটার একটা। মাঝখানে থাকবে না, মাঝখানে থাকো না, তুমি 2 টাকায় নিও না। এবং আমি একটা জিনিস বলি, আমি যদি প্রাইভেট প্র্যাকটিস করে বেশি টাকা পাই, আবার সরকারেরও, তাহলে আমি হাসপাতালে থাকবো? আর প্রতিদিন আমাদের দেশে এটা সম্ভব নাকি ডাক্তারের পিছনে আর একটা ডাক্তার লাগায় রাখা, যে ও আসতেছে কিনা? তখনই তো দলীয়করণ হয়। দলীয়করণটা হচ্ছে কোথায়? এই এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই তো এই যে ভাই যেটা বললো, হাত খসলা খসলি তো আসবে ওইখান থেকেই। কারণ আপনি একটা জিনিস দেখেন, গত 15 বছর ড্যাবের কোন রকম কোনো ডাক্তার ড্যাব করা লেখা থাকলে তার কোনো প্রমোশন হয়নি। আপনি তো আবার ওই দিকেই চলে যাচ্ছেন। এখন হবে কি, সাথী প্রতি যারা ছিল তাদের কারো প্রমোশন হবে না, তাহলে আবার সেই দলীয়করণের মধ্যে চলে যাচ্ছেন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করেন।